ইউরোপে গেম দেওয়ার দিন শেষ। হ্যাঁ, কোনো রকম ইউরোপে ঢুকতে পারলেই হলো, তাহলে তো সব সেট। এই ধারণা আগামীতে আর চলবে না। সম্প্রতি ইতালি সরকার এক সিদ্ধান্ত নিয়েছে যে দেশটিতে অবৈধভাবে কেউ আসলে, বিশেষ করে লিবিয়া বা এ ধরনের দেশ থেকে সমুদ্র পথে অবৈধভাবে ইতালিতে যারা আসেন, তাদেরকে আর ইতালিতে প্রবেশের অনুমোদন দেওয়া হবে না। বরং এভাবে প্রবেশ করা ব্যক্তিরা যে দেশের নাগরিক সে দেশে ফেরত পাঠানো হবে বা ডিপোর্ট করা হবে। আর এরই মাঝে মাঝের সময়টি তাদেরকে রাখা হবে শরণার্থী শিবিরে বা মূলত যে ডিটেনশন সেন্টার আমরা যেটাকে বলে থাকি। আগে অভিবাসন প্রত্যাশীদেরকে একটা সময় পর দেশটিকে প্রবেশ করতে দেওয়া হতো। তবে ইতালি সরকার এখন বলছে যে এভাবে আসা কোনো শরণার্থীকে আর কোনোভাবে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না, বরং দেশে ফেরত পাঠানো হবে। কেউ যদি প্রবেশ করেও ফেলেন তাহলে তাদেরকে আগামীতে বৈধ করা হবে না। অর্থাৎ ন্যাচারালাইজেশনের মাধ্যমে তাদেরকে আর বৈধ করার সুযোগ নেই, বরং ইতালি বৈধভাবে আসা বিদেশিদেরকে দেশটিকে স্থায়ী হওয়ার নানান সুযোগ সুবিধা দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কাজ শিখে দক্ষ হয়ে বৈধভাবে ইতালিতে আসেন তাহলে হয়তো এখানে দীর্ঘমেয়াদে থাকার সুযোগ আছে, কিন্তু গেম দিলে সেটি আর হবে না। আর ইউরোপের একটি দেশে যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, অনুমান করা যায় যে বাকি দেশগুলো দ্রুত এমন সিদ্ধান্ত নেবে। তাই গেমের চিন্তা বন্ধ করে নিজেকে দক্ষ করে গড়ে তোলেন, বৈধভাবে আসেন, সম্মানের সাথে বুক ফুলিয়ে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।